প্ল্যান করে নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য পিথিরন আর তার দিদি এত নাটক করলো, সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে বোকা বানালো। প্রমাণ কিন্তু পেয়ে গেছি, এবার আর ছেড়ে কথা বলবো না, সত্যটা আবার ফাঁস হয়ে গেল। রন পিথির পাশে দাঁড়িয়ে কি খুব ভুল করলাম? এরকম প্ল্যান ভিউজ বাড়াবার জন্য, চ্যানেল গ্রো করার জন্য, ও মাই গড। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। এই যে নাটকটা করেছে এটা কিন্তু মানা যায় না। হ্যাঁ বন্ধুরা, এটা জানতে পারলাম এটা নাকি নাটক করেছে। এটা আমার কথা নয়, কথাটা হলো কিছু ভিউয়ার্সরা বলছে, আমি তাদের জন্য এই ভিডিওটা আমি আনতে বাধ্য হলাম। এখন আমার এই ভিডিওটা পোস্ট করার ইচ্ছাই ছিল না, অন্য ভিডিও পোস্ট করতাম, করা আছে, তো যাই হোক এটা করতে আমি বাধ্য হলাম। রন পিথি এবং রনের দিদি এবং রনের পরিবার নাকি নাটক করলো একটা চ্যানেল দাঁড় করাবার জন্য, মানে সবার চ্যানেল দাঁড় করাবার জন্য, ভিউজ বাড়াবার জন্য। এটা কোন ধরনের কথাবার্তা? আচ্ছা, এটা কি নাটক মনে হচ্ছে? এই যে খামচানোর দাগটাও কি রনের ইচ্ছা করে ওর দিদি খামচি, মানে নিজের চ্যানেল দাঁড় করাবার জন্য রক্তপাত হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা কখনো হতে পারে? মানে কোথায় তোমাদের চিন্তাধারা? আজকে সোশ্যাল মিডিয়াতে যদি রন না আনতো তাহলে তো জানতেই পারতাম না ছেলেটার সাথে কি অত্যাচার হচ্ছে। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর গুলানি, রায়বাগিনী ননদিনী তো জীবন খেয়ে নিচ্ছে নিজের ভাইয়ের। এটাকে তোমাদের নাটক কোন হিসাবে মনে হলো? আমাদের তো কোথাও মনে হচ্ছে না এটা নাটক, এটা রিয়েল। ঠিক আছে, এটা নাটক হতে পারে না। যখন পিথি চলে গেছিল বাড়িতে, কেন গেছিল জানো? এদের কারণেই। এটা নিয়ে আমি একটা পুরো হিস্ট্রি আমি জানি, এটা নিয়ে একটা ভিডিও হবে। তার আগে আমি এটা বলি, তোমাদের এটা নাটক কোথায় মনে হলো? আমাদের নাটক মনে হচ্ছে না, তোমাদের নাটক মনে হতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে না নাটক। ঠিক আছে, রনের দিদি যেটা করেছে সেটা নাটক। একদম ওষুধ খেয়ে টপকাবার যে নাটকটা করেছে ওটা নাটক, ওটার ভাইকে ফাঁসাবার জন্য, জেলের ভাত খাওয়াবার জন্য। বাট যে অশান্তিটা হয়েছে এটা নাটক নয়। নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য ভাই বোনে, ভাইয়ের বউ মিলে, পরিবার মিলে খাওয়াখাওয়ি করে না। ঠিক আছে, তোমরা হয়তো জানো না রন অতটাও অভদ্র নয়, চ্যানেল দাঁড় করাবার জন্য এটা করতে হবে। ওকে চ্যানেল থেকে কিন্তু খেতে হয় না, ওর কিন্তু আলাদা ইনকাম আছে। ঠিক আছে, হ্যাঁ ফেস ভ্যালু হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে, কিন্তু এর বাইরেও কিন্তু ওর আলাদা জগৎ আছে। ইউটিউব থেকে যদি ইনকাম নাও করতে হয় না, তাও চলে যাবে, জানো তো। ও যদি করতেই হতো তাহলে মনে হয় ডেলি ভিডিও আপলোড করতো ফেসবুক পেজে এবং ইউটিউবে। কোথাও ডেলি ভিডিওর আপলোড দেখি না, অনেক দিন পর পর। চ্যানেল দাঁড় করাবার দরকার নেই, ওদের যথেষ্ট ফেস ভ্যালু আছে। ভিউজ কমে গেছে বলে এরা নাকি নিজেরা এরকম করেছে। এসব কথাবার্তা বলো না তো। তোমাদের যদি পছন্দ না হয় দেখো না, কিন্তু একটা মানুষের এই সময় এসব কথা বলে নাটক করছে, তাহলে কাদের কাছে ভরসা পাবে? আজকে আমাদের কাছে ভরসা পেয়েছে বলে ও জানে যে আজ যখন আমার পরিবার নেই, রন বুঝে গেছিল আমার পরিবার আমার পাশে নেই, তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে না বললে আমাকে শেষ করে দেবে, আমাকে সোশ্যাল মিডিয়ার লোকেরা, আমার ভিউয়ার্সরা আমার পাশে দাঁড়াবে, সেই ভেবেই কিন্তু পাবলিক করেছে। আর তার আগে পাবলিক করেছে রনের দিদি। সবাই যে অনেকে রনের দিকে আঙুল তুলছো, আমি ফেসবুক পেজের কমেন্টগুলো কিছু কিছু জনের দেখলাম, আঙুলটা যাদের দিকে তুলছে এটা হলো আমার মন বলছে এই কমেন্টগুলো ওই যে ঘুষ করে জামাইবাবুরই লোকজন হবে, হয়তো তারাও ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই মালকটাই হবে। তো যারা যারা বলছো ঠিক আছে যে চ্যানেল দাঁড় করাবার জন্য এইসব কাণ্ড কারখানাগুলো করেছে, এই যে পুরোটা নাটক, এই ছাড়ো তো, এসব কথা বলো না তো। তাহলে তোমরা দেখো না, নাটক যদি মনে হচ্ছে দেখো না, স্কিপ করে যাও। ঠিক আছে, আমাদের কোথাও মনে হচ্ছে না যে এটা পুরোটা নাটক। ঠিক আছে, আমাদের কোথাও মনে হচ্ছে না। আজকে আমাদেরকে ভরসা করে, আজকে সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সদেরকে ভরসা করে কিন্তু ও বলেছে। আজকে রনের দিদি যেভাবে অপমানটা করেছে, রন খাবার পাঠিয়েছিল, অবশ্যই সেই ভিডিও নিয়ে আমি আসছি, অতি শিগগিরই আমি সেই ভিডিও নিয়ে আজকেই আসবো, প্রমাণ দিয়ে কথা বলবো। ঠিক আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। দেখছো রন পিথি এক হয়ে গেছে, এগুলো নাটক, সব নাটক। দেখে মনে হচ্ছে ছেলেটার কিছু হয়েছে, এগুলো নাটক, ভিউজ কামাবার জন্য। প্লিজ হাত জড়ো করে বলছি বলো না, হাত জড়ো করে বলছি বলো না। এইসব কমেন্টগুলো যারা করছো না, আমি বুঝতে পারছি কারা। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, পিথি কিন্তু কোথাও যে কাউকে উত্তর দিচ্ছে না, পিথি কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছে। তাই পিথির ঘাট দিয়ে কেউ ভিডিও করো না। এই দেখো পিথি কমেন্ট করে না 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 না, ঠিক আছে। তো যাই হোক, একটা ফোন চলে এসেছিল, ওই ফোন এলে না লাইনটা কেটে যায়। কি যেন বলছিলাম, হ্যাঁ রনের জামাইবাবুকে নিয়ে বলছিলাম। এগুলো হলো ঘুষখোর লোকজন এসব কমেন্টগুলো করছে, তাই প্লিজ এসব কমেন্টগুলো করবে না। ঠিক আছে, আর রন পিথি এক হয়েছে কেন তোমরা চাওনি? আমরা সবাই চেয়েছি। হ্যাঁ গো, রন পিথি এক হয়েছে, আমরা হ্যাপি হ্যাপি হ্যাপি। সবাই তো বলছিল পিথি কেন রনের পাশে নেই, পিথি কেন রনের পাশে নেই, কেন পিথি রনের পাশে নেই? আমি বলেছিলাম একটু ওয়েট করো, সবটা জানতে পারবে। ঠিক আছে, আমি বলেছিলাম সবটা জানতে পারবে, একটু ওয়েট করো, আমি কিছুই বলবো না। জানতে পারলে তো ব্যাস, আরো অনেক কিছু জানতে পারবে, ওয়েট করো। এই যে নাটকটা করেছে না, এটার পর্দাফাশ অতি শিগগিরই টেনে ছিঁড়ে দেবো আমরা, প্রমাণ সমেত। ওয়েট করছি। আমাদের রায়বাগিনী ননদিনীর বর কোথায় দেয় আইসিইউর কার্ডের বেড নাম্বারটা আমরা দেখতে চাই, একটু ওয়েট করছি কবে দেবে, এবং বটির কোপের দাগ কবে দেখাবে, আমরা ওয়েট করছি। দেখবো 4-5 দিন যখন দেখবো দেখাচ্ছে না, আমরাই পর্দাফাশ করে দেবো, একদম চিচিং ফাঁক। ঠিক আছে, তো যাই হোক, এই কথাটুকুই বলতে এসেছিলাম এই ভিডিওর মধ্যে। আর একটা কথা আমি বলতে চাই, যারা আমাকে কমেন্ট করছো না, প্লিজ, কিছু মানুষ আমাকে অনেক কমেন্ট করছো, তুমি
বেশি বাড়াবাড়ি করছো, তুমি ক্যাচলাচ্ছ, এগুলো আমি বুঝতেই পারছি কাদের লোক, তো তাদেরকে আমি অপমান করবো না। আচ্ছা, আবার এটাও বলছো না মিটিয়ে অশান্তিটা বাড়াচ্ছ, কিসের অশান্তি? আমি কোথায় বাড়িয়েছি? আজকে দিনের পর দিন যে অশান্তি হয়েছে, দিনের পর দিন ওই বাড়িতে থেকেও রণপ্রীতি খেতে পায়নি, দুপুরের খাবার রাতের খাবার বাইরে থেকে খেতে হতো। কার জন্য? রনের দিদির জন্য, রায়বাঘিনী ননদের জন্য। আমি অনেক কিছু জানি, এটা কি আমার জন্য হয়েছে? হ্যাঁ, আজকে সম্পর্কটা ভেঙেছিল না, এই যে কিছুদিন আগে রণপ্রীতি আলাদা হয়ে গেছিল, এই দুটো মানুষের তিনটে মানুষের কারণে। এক জামাইবাবু, এক রনের দিদি, এক রনের মা। ঠান্ডা মাথায়, রনের মা বোকা, ঠিক আছে, আর এই দুটো মানুষ চালাক। এই বোকা মানুষটাকে ছুরি চালিয়ে নিজেদের মতো কাজ করে গেছে, মানে রনের মাকে দিয়ে, ঠিক আছে। সেটা উনি বুঝতেই পারেনি, এখনো বুঝতে পারছে না, বুঝতে তো অবশ্যই পারবে, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তবে ততক্ষণ আমরা এটা নিয়ে ভিডিও করব, যতক্ষণ না রনের দিদি যেসবগুলো দেখিয়েছে সেসবের প্রুফ সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ না দেবে, আমরা ততক্ষণ এটা নিয়ে কন্টেন্ট করব। এটা যদি ছেড়ে দিই তাহলে এরকম করে অনেক ছেলেকে অনেক দিদিরাই ফাঁসিয়ে দেবে, অনেক জামাইবাবুরাই ফাঁসিয়ে দেবে, অনেক মা বাবা ফাঁসিয়ে দেবে। প্রতিবাদ আর ওই কিছুদিন করবো তারপরে থেমে যাবো, সেটা হবে না। যেমন মঙ্গলার বিষয় নিয়ে যে কেসটা নিয়ে করছি, সেই কেসটা যখন পুরোটা সলভ হবে তারপরেই ছাড়বো, অর্ধেক থেকে ছেড়ে দেবো না। সেম জিনিস এখানেও, ঠিক আছে, সেম জিনিস এখানেও। যতক্ষণ না রনের দিদি ওই বটির কোপের দাগ আর আইসিইউতে ভর্তি ছিল প্রমাণ দিতে না পারে, ততক্ষণ ভিডিও করব করব করব। পারলে যা করার তোমরা করো, আমাদের কোনো যায় আসে না। সোশ্যাল মিডিয়াতেই যখন বলেছে, তো সোশ্যাল মিডিয়াতেই প্রমাণটা দিতে হবে। এমনি করে তো ছেড়ে দিলে হবে না, যেটা ধরেছি সেটা শেষ অবধি দেখতে অবশ্যই হবে, না হলে তো এই ননদ, কিছু কিছু ননদগুলো পার পেয়ে যাবে। এসব ননদগুলোকে তো ছেড়ে দিলে হবে না, আর এসব ননদের জন্য কিছু দাদা আর ভাইয়ের সংসার ভাঙবে। তাই এটা নিয়ে প্রতিবাদ চলছে, চলবে, আর রনের পাশে আমরা আছি, থাকবো, প্রীতির পাশে আমরা আছি, থাকবো। যারা যারা যেসব কমেন্টগুলো করছো, প্লিজ এসব কমেন্টগুলো করো না, দয়া করিয়া, ঠিক আছে। চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটাই কথা বলবো, যাদের ভালো লাগছে না তারা রণপ্রীতির ভিডিও দেখো না, কিন্তু এটা নাটক নাটক বলো না, এটা নাটক না। নাটক কোনটা আর রিয়েল কোনটা সেটা বোঝার ক্ষমতা আমাদের আশা করি আছে। এই প্ল্যাটফর্মে 4 বছর হয়ে গেল, কোনটা নাটক আর কোনটা রিয়েল সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। যারা নাটক করে অলরেডি আমরা সেটা বলে দিই যে এটা নাটক চলছে, আর বুঝতে না পারলে যখন বুঝতে পারি তখন সঙ্গে সঙ্গে এসে বলি এটা নাটক চলছে। যেমন টাকলা, আমাদের দুর্গাপুরের টাকলা মামুনি ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করলো, ওটাকে তো ছেড়ে কদিন দিয়েছি, একটুখানি আবার নাটক করছে, পাবলিককে কন্টেন্ট দিচ্ছে, আসছি ওটাকে নিয়েও আসবো। তবে এই যে রন দিদির বিষয়টা, রনের দিদি এবং রনের জামাইবাবুর বিষয়টা যদি হালকাভাবে ছেড়ে দিই না, তাহলে এরা আরো অনেক কিছু করতে পারে। এই যে রনের দিদি আর মুখ দেখাতে পারছে না, ফেসবুকে পড়ে থাকছে, কমেন্ট ডিলিট করছে, বলছে আমি ওষুধকে করে বেড়াচ্ছিল। কি নাটক কি নাটক, কি ড্রামা। যদি সোশ্যাল মিডিয়াতে নাই আসতাম না, কিছু নাটক আর ড্রামা মিস করে যেতাম। হ্যাঁ বন্ধুরা, খুব মিস করে যেতাম। সোশ্যাল মিডিয়াতে এসে নাটক ড্রামাটা দেখতে পাচ্ছি, মৃত্যুর মতো জিনিস নিয়ে নাটক করছে, একটা ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করছে, বাবা ভালোবাসা নিয়ে নাটক চলছে, স্বামী স্ত্রীর সংসার ভাঙা নিয়ে নাটক চলছে, হেভি 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 হেভি। আর আমরা যদি একটু নাটক করে কিছু চোখ মুখ ঘুরিয়ে কথা বলি, বলে নাটক করতে এসেছে। যাক, এরকম নাটক তো আমরা করি নাই। মশাটা ঘুরঘুর করছে আমার ক্যামেরার সামনে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, নেক্সট ভিডিওতে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার বলে দিলাম, আসছি ওই প্রমাণটা নিয়ে, যেটা তোমরা দেখতে চাইছো, রনের দিদি মার্কেটে এনেছিল কিনা। তুমি প্রমাণ দাও, হ্যাঁ আমি প্রমাণ দিচ্ছি নেক্সট ভিডিওতে।